অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। নবীজি যার ব্যাপারে কইছে, উমর রে, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে নবী নাই। ওমর, আমার পরে যদি নবী থাকতো তাহলে তুইও মনে আমার পরে নবী হইতি। সুবহানাল্লাহ বলবেন। এই উমরের পাঞ্জাবি কয়টা? জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ। পাঞ্জাবি কয়টা? এবারে দুইয়া দিয়া বইয়ের যে হুগাইলে মসজিদে যাইব। মসজিদে পাঞ্জাবি গায়ে দিয়া গিয়া ঢুকছে, দরজায় দাঁড়ায় সালাম দিছে, আসসালামু আলাইকুম। রাস্তার দুই মানুষ ফাঁক হয়ে গেছে, মাঝে দিয়া রাস্তা হয়ে গেছে। ওমর মসজিদের মেম্বারের কাছে চলে গেলেন। মেম্বারে উঠা হযরত ওমর সালাম দিলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এক যুবক লাফ দিয়ে উঠছে, টান দিয়া তরবারি খাফেতে বার করে কয়, ওমর এই দেখছেন হাতে কি? কয় তরবারি। কয় খুতবা বন্ধ করেন, আপনার খুতবা আমরা কেউ শুনবো না। কয়দিন আগে সবাই এক টুকরা করে কাপড় পাইলাম রাষ্ট্রীয় তহবিল থেকে, আমিও আমার টুকরা কাপড় দিয়া পাঞ্জাবি বানাইছি, অন্য মানুষও পাঞ্জাবি বানাইছে। কারো পাঞ্জাবি এত লম্বা হয় নাই, কিন্তু আপনারটা দিয়ে একবারে অনেক লম্বা। অবশ্যই আপনি কাপড় চুরি করছেন অথবা ক্ষমতা দেখাইয়া কাপড় বেশি নিছেন। যতক্ষণ সঠিক জবাব না দেবেন মদিনার মুসলমান আপনার খুতবা শুনবে না। কি ইসলাম রে এটা? অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, শয়তান পর্যন্ত যারে দেখলে দৌড় দিয়ালায়, সেই বেড়ার সামনে যুবকে তরবারি গুলি লেখে রয়েছে। কারবারটা কি? হযরত ওমর চুপ মেরে দাঁড়িয়ে গেলেন, মাথাটা নিচু করলেন, গাল বেয়ে টুপ টুপ করে পানি পড়তেছে। ওমরের বড় ছেলের নাম ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর লাফ দিয়া দাঁড়াইলেন। দাঁড়ায় কয়, ভাইরা ও ভাই, তোমরা যেটা মনে করছো আমার আব্বা এটা না। আমার আব্বা কাপড় সুন্না, আমার আব্বা ক্ষমতা দেখাইয়া কাপড় বেশি নেয় নাই। সবাই কয় সাফাই গাইও না, পাঞ্জাবি লম্বা কেমনে হেডা কও, তোমারে জিগাইছি না তোমার আব্বাই সুন্নাওয়ালা, কাজে তো প্রমাণ হইব সুন্নাওয়ালা। সাফাই গাইও না, পাঞ্জাবি লম্বা কেমনে পারলে জবাব দাও। আব্দুল্লাহ ইবনে ওমর কয়, ও মদিনার মুসলমানেরা, আমার আব্বা কি মানুষ তোমরা চিনছো না? আমার ছোট ভাইয়ারা একদিন বড় কান্দে, আম্মা সিন্নি খাবো সিন্নি খাবো, এটা নিয়ে কানতে কানতে ঘুমাই লাইছে। আমার আব্বাই যখন ঘরে গেছে, আম্মায় কান্দা কান্দা কয়, আমার ফুতাইতে কিন্তু সিন্নি খাইতো, আপনি এটাও খাওয়ান না। আমার ফুতাইতে কিন্তু সিন্নি খাইতো চায়, আপনি এটাও কিনা দেন না। আমি কষ্ট করে করে কিচ্ছু জমায়া আপনি দিলে আমি সিন্নি খাওয়ায়াম। হযরত ওমর কয়, এটা নিকু কই ঘুমাই লাইছে, কয় ডাক দিয়া তুলো। এই ফুতাইতে ডাক দিয়া তুলছে। ওমরে ডাক দিয়া কয়, বাবা তোমরা নাকি সিন্নি খাইতে চাইছো? কয় জি আব্বা। ফলাফলে মনে করছে বোধহয় সিন্নি খাওয়াইব। বাবা সিন্নি একদিন খাইবা। আব্বা কোন দিন কোন দিন? কয় যেই দিন মদিনার সকল মানুষ সিন্নি খাবে। সিন্নি খাইবা সেই দিন যেদিন মদিনার সকল মানুষ সিন্নি খাইতে পারবে, ওই দিন সিন্নি খাইয়ার আগে আমি খাওয়াইতে পারবো না। আমার আব্বা উমর সেই মানুষ রে ভাই। আমার আব্বা কাপড় চুরি করে নাই। কার এত কথা না, লম্বা পাঞ্জাবি লম্বা হয়েছে কেমনে কও। আবার আব্দুল্লাহ ইবনে ওমর কয়, ভাই তোমরা যেমন এই দেশের নাগরিক, আমিও তো এই দেশের নাগরিক। আমার আব্বায় পাইছে এক টুকরা কাপড়, আমি পাইছি আর এক টুকরা কাপড়। আমি বাইর গিয়া দেখি আমার আগের পাঞ্জাবিটা ভালো আছে, এখনো ছিঁড়ে নাই। আমি আব্বারে কইছি, আব্বা এবার নমুনা খারাপ, মনে হয় শীত পড়ব বেশি। আব্বা আমি জুয়ান মানুষ, আমার আগের পাঞ্জাবিটা ভালো আছে, আমি আর নতুন পাঞ্জাবি বানাইতাম না। আমার টুকরা কাপড়টা আপনারে দিয়া দিলাম, দুই টুকরা কাপড় জোড়া লাগাইয়া লম্বা করে একটা পাঞ্জাবি বানান আরাম পাবেন। আমার টুকরা কাপড়টা আমি আব্বারে দিয়া লাইছি, আল্লাহ আমার আব্বার পাঞ্জাবি লম্বা হইছে। আমার আব্বা কাপড় চুরি করে নাই, আমার আব্বা কাপড় বেশি নেয় নাই।
আবার সবাই কয় উমর আপনি খুতবা দেন, আমরা জবাব পাইছি। উমর কয় না, আমি তো খুতবা দেব না, আমি খুতবা দেব না। যুবকটা কই, যে তরবারি উঠাইছিল সে কই? সবাই ভয় পেয়ে গেছে, মনে করছে উমরের বোধহয় মেজাজ খারাপ হয়ে গেছে, তারে বোধহয় মারতে ধরবে। যুবক কয় লাব্বাইক ইয়া আমিরুল মুমিনিন, এই যে আমি তরবারি খুলছি না। উমর ডাক এই তাকে রাস্তা করে দাও। এবার রাস্তা করে দিছে। যুবক আস্তে আস্তে মাথা নিচু করে আগাইতেছে। তিন পতন, নিস্তব্ধতা, কোনো শব্দ নাই। মানুষ মনে হয় সব মরে গেছে, শ্বাস ফালানোর কথা ভুলে গেছে, চুপ করে আছে। হারে আজকে জানি কি দুর্ঘটনা ঘটে। যুবকটা আগাইতেছে, উমর আস্তে করে মিম্বার থেকে নেমে হাত দুইটা ছড়াইয়া দিয়েছে। যুবক লাফ দিয়ে উমরের বুকে এসে পড়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? উমর যুবক রাঞ্জা দিয়া ধরছে, যুবকের চোখের পানি টপ টপ করে পড়ে। যুবকের চোখের পানি দিয়া উমরের বুক ভিজে যায়, উমরের চোখের পানি দিয়া যুবকের পিঠ ভিজে যায়। এবার উমর অনেকক্ষণ কাঁদলেন, যুবকও কাঁদলেন। উমর এবার যুবককে ছেড়ে দিয়ে মিম্বারে উঠলেন। উঠে ডাক দেয়া কয়, মুসলমান, ও মদিনার মুসলমান, খোদার কসম দিয়ে আমি বলতে পারি, যতদিন পর্যন্ত এমন যুবক দুনিয়াতে বেঁচে থাকবে, কাফের বেদিনেরা ইসলামের দিকে চোখ তোলে তাকানোর সাহসও পাবে না। আজকে কান্দুগড়ের মুসলমান, আজকে জানতে ইচ্ছে করে ওমরের জমানায় এই যুবক ছিল, আজকে 250 কোটি মুসলমান, কিন্তু উমরের জমানার ওই যুবক আজকে একটাও নাই, ঠিক কিনা? ওই সেই যুবক কই? আমার যুবকগুলা এখন নেশার কবলে পড়ে গেছে, ফেন্সিডিল খায়, ইয়াবা খায়, গাঞ্জা খায়, রাস্তার মোড়ে দাঁড়াইয়া দাঁড়ায় মাইয়াফানি স্কুলও যা, রাস্তার মোড়ে বা দাঁড়াইয়া টিটকারি মারে, ওই বাসদারের সিফাত, খেরকুইরার সিফাত, বইয়া বইয়া মোবাইল চালায়। এই হলো আমার যুবকের কাজ। ইসলাম থাও না হইলে যাও, এতে আমার যুবকের কিছুই আসে যায় না। ও যুবক, তোমার দিকে গোটা পৃথিবী তাকিয়ে আছে, তুমি গর্জে উঠো, তুমি এগিয়ে যাও, তুমি অতন্ত্র পাহারাদার হও। আমি জানি ইসলামের পথে চলতে গেলে মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া লাগবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। আজকে ইসলামের এই দুর্দশা, ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করছে মুসলমান। আজকে ফিলিস্তিনে মুসলমানের এই দুর্দশা, আজকে সকল দেশে মুসলমানরা আজকে নির্যাতিত, নিপীড়িত, একটাই কারণ, আমরা আল্লাহর ভয় ছেড়ে দিয়েছি, আমরা ইসলামের প্রতি আমাদের দায়িত্ব ভুলে গেছি, ঠিক কিনা বলবো? কি হবে, ঘরে বয়ে বয়ে কানবেন, মাহফিল আইবেন, হ্যাঁ কবরস্থানের মাহফিল, রে আব্বা মহিত রয়েছে রে, আয় গিয়া দোয়া করে দিয়াই না পাই, এটা আপনার মূল দায়িত্ব না। আপনার মূল দায়িত্ব হলো যেই কাজ করলে আব্বাই খুশি হইব, আম্মাই খুশি হইব, সেই কাজ করেন, ইসলামের পক্ষে থাকেন, অটল অবিচল দাঁড়িয়ে থাকে, আব্বার কবর জান্নাতের টুকরা হয়ে যাবে। আব্বার জন্য দোয়া করে দেন, মারহাবা বলবেন না? আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন।